সন্ধ্যা হয়ে আসছে, যাই ঘাসের উপরে উঠি। যাক, আজ বেঁচে গেলাম। আজ এই ঘাসের উপরে রাতটা কাটাবো। সকাল তো হয়ে এলো, এদিকে পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে। কাল দৌড়ানি খাওয়ার পর থেকে আর কিচ্ছু খেতে পারেনি। ঘাসের উপর থেকে নেমে যায়, একটা হাঁস নিয়ে আসে। কিরে বলতো, ঘাসের উপরে বাদরের মতো বসে আছিস কেন? কাল বাঘমামা আর কিংকং এর ভয়ে ঘাসের উপরে রাত কাটিয়েছি। কাল থেকে কিচ্ছু খাইনি। আমারও একই অবস্থা, কাল থেকে কিচ্ছুই খাইনি। তাহলে চল বাঘমামার হাঁসগুলো খেয়ে আসে। বলছে কি কিংকং মশাই, এই শীতে তেমন একটা হাঁস বিক্রি হচ্ছে না। আরে চিন্তা করো না, কাল বাজারে নিয়ে যাব, দেখবি কাল ঠিকই বিক্রি হয়ে যাবে। ধুর, এই তোরা কতক্ষণ বক বক করবি রে? খিদের জ্বালায় মরে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুক না। বলতু, এই নে সুযোগ, চল হাঁসগুলো নিয়ে পালিয়ে যাই। এই তুই চুপ করে থাক, আমি যাচ্ছি হাঁস নিতে। আমি যদি ধরা পড়ি না, পাথর ছুঁড়ে মারবি। এই রে, ধরা পড়ে গেলাম। এই বলতু, পাথর ছুঁড়ে মার। সকাল সকাল মর্নিং ওয়াক করলে যা ফ্রেশ লাগে না, মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়। আর মন চাঙ্গা থাকলে খিদেও পায়। এই রে, কি সুন্দর সুন্দর পাকা পাকা আম। আম দেখে তো আমার ক্ষুধা আরো বেড়ে গেল। যাই, কয়েকটা আম খেয়ে নিই, তারপর বাড়ি ফিরে যাব। এই কে রে? এই রে মামা, তোমার চোখে কি নেবা হয়েছে নাকি? আমাকে চিনতে পারছো না? আমি মিসকে গো মামা, মিসকে। বেটা আমার গাছের আম চুরি করা, দেখাচ্ছি মজা। গাছ থেকে পড়ে তো পিঠটা ভেঙে গেল রে, মেরে ফেলবি নাকি? বেটা আমার গাছের আম চুরি করে আবার বড় বড় কথা, লজ্জা করে না? সে কি কথা মামা, লজ্জা করবে কেন? আম খেতে তো আমার লজ্জা লাগে না, মিষ্টি লাগে। বেটা তোকে আজ মেরেই ফেলবো। মামা দেখেছেন, বল্টু শিয়ালের দোকানের কমলাগুলো কি সুন্দর। তাই তো দেখছি, কিন্তু পাশে দেখ, ওই মন্টু শিয়ালের দোকানে কেউ যাচ্ছে না। এই তুই কমলাগুলো সাজিয়ে রাখ, আর স্প্রে করেছিস তো? যেন মনে হয় আমি জানি না স্প্রে বোতলে কি মেশানো থাকে। কিরে, কি ভাবছিস? এসব ভাবাভাবি বন্ধ করে কাজ শুরু কর। না মানে তুমি যেমন বলছো আমি তাই করেছি। দেখো কি সুন্দর গন্ধ বের হচ্ছে। বাবা, কি সুন্দর গন্ধ। মামা চলুন বল্টুর দোকানের কমলা খেয়ে আসে। এই বল্টু, আমাদের একটি করে কমলা দে। বল্টু ভাই, তোমার কমলার গন্ধে
কমলার গন্ধ যা মিষ্টি না, খেলে তো স্বর্গে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আমাদের কমলার মতো আর কোনো কমলা পাবেন না। কি ব্যাপার, আজও তো কোনো খরিদ্দার এলো না? এরকম চললে আমাদের ঘর চলবে কিভাবে? আর ওদিকে বল্টু শিয়াল কমলা কি স্প্রে করে কি জানি, সবসময় দোকানে কাস্টমারে ভরা থাকে। আরে বাহ, আজকে তো অনেক আয় হয়েছে। এরকম চলতে থাকলে কয়েকদিন সবচেয়ে ধনী হয়ে যাব। এই বলতু, তোর কমলা খেয়ে বাড়ির সবার পেট খারাপ হয়েছে, আর কয়েকদিন বাইরে বের হতে পারেনি। তুই আমার সম্মানে মাথে লাগিয়েছিস। মামা, কি বলছো? আমি কেন তোমার সম্মানে মাথে লাগাবো? তুই জানিস না, তোর কমলা খেয়ে সবার পেট খারাপ হয়েছে। আমার পরিবারেরও সবার পেট খারাপ হয়েছে। আমি কি করে বলবো কিভাবে সবার পেট খারাপ হয়েছে? আহ, কি সুন্দর আখের গন্ধ। মামা চলো আখ খাই, আজ থেকে আর কমলা খাবো না। এই মন্ত্র শিয়ালের জন্য আমার ব্যবসা লাথে হতে যাবে দেখছি। একটা ব্যবস্থা করতে হবে। আজ রাতে এর ইলেকট্রিক লাইন কেটে দেব, তাহলে সন্ধ্যার পর সে আর আখ বিক্রি করতে পারবে না।